দর্শক বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ এই যে আমার একটা মাসি আমাদের বাড়ির পাশেই থাকে। এই মাসিটা নিঃসন্তান, হ্যাঁ? এনার স্বামী মারা গেছেন, এখনও ছেলে মেয়ে নেই। তো ইনি একা এই ঘরটায় থাকে এবং একা একাই রান্না করে খায়। তো যতটা পারি, ঈশ্বর যতটা চায় এনাকে একটু সাহায্য করার চেষ্টা করি, হ্যাঁ? তো সবসময় তো সম্ভব হয় না, আমাদের কাজ করতে হয়, বিভিন্ন কাজ করতে হয়, কাজের মধ্য দিয়ে যেটুকু ফাঁকা পাই। এই যে রান্না করছে দেখতে পাচ্ছ, এটা কড়াইতে করে করা চাল আর আলু সেদ্ধ। মানে দেখেও খুব খারাপও লাগে, কিছু করার নেই। তো যতটা পারি সাহায্য করি, কিন্তু উনি আবার নিতে চায় না। এই একটা সমস্যা। তো নিতে চায় না, তো তার মধ্য দিয়েই করি। তো উনি এর বয়স এগুলি বোঝেন তো, বয়স হয়ে গেলে মানুষ একটু কেমন হয়ে যায়। তো ওনার মেজাজ একটু একটু খারাপ, তার জন্য পাশের লোকগুলো ওনার প্রতি একটু বিরক্ত হয়ে যায়। তো আমি বুঝি, মানে সাইকোলজি ব্যাপারটা বুঝি, যে মানুষের বয়স হয়ে গেলে অনেক রকম সমস্যা হয়ে যায়। তো ওনার প্রতি রাগ করে তো কোনো লাভ নেই। তো আমি বাড়ির আশেপাশে সবাইকে বলে দিয়েছি, একটু খাবার টাবার হলে ওনাকে দেবে রান্না টান্না করে। মাঝে মাঝে আমিও রান্না করে ভাত দিয়ে যাই, হ্যাঁ? তো উনি আবার নিতে চায় না, এই একটা সমস্যা। তো একটু রান্না করে দিলাম এখন, বা দেওয়ার চেষ্টা করছি। আমিও ছেলে মানুষ, তো ভালো পারি না রান্না করতে। তো যেটুকু পারছি সেটুকু দিচ্ছি। তো আলু সেদ্ধ আর ভাত খাবেন বলছে, এই দুদিন পরে রান্না করছি। এবার আমিও বাড়িতে ছিলাম না, দুদিন পরে আমিও বাড়িতে এলাম। কাজের টাইম পাই না, তো তো দেখার টাইম পাই না। তো শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। তো ওনার শরীরটা মাঝে খারাপ হয়েছিল, মাঝে শরীরটা খুব খারাপ ছিল। আর বুঝতেই পারছেন, বয়স্ক মানুষের শরীর খারাপ হলে মেজাজ আরও খিটখিটে হয়ে যায়। তো কথাবার্তাও একটু কেমন কেমন বলে। তো বুঝি ব্যাপারটা, বয়স্ক মানুষ তো হতেই পারে। ঠিক আছে দর্শক বন্ধুরা, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে